মাঝে মাঝে না মনে হয় আমাদের জেনারেশনটা খুব লাকি জেনারেশন, যা আমরা সুপারস্টারদের পেয়েছি। এই শেষ, এই দেখে নাও, এই উন্মাদনা দেখে নাও, এরপরে আর জীবনেও এই উন্মাদনা তোমরা দেখতে পাবে না। ইয়েস বন্ধুরা, ঠিকই বলছি তোমাদেরকে, এরপরেও আর জীবনেও চাইলেও বা ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করলেও যে দয়া করে একটা উন্মাদনা, একটা ক্রেজ দেখতে চাই, প্লিজ দেখাও, এই জিনিসটা চাইলেও পারবে না, পাবেও না, কোনোভাবে পাবে না। কারণ আমাদের ইন্ডাস্ট্রি হিরো তৈরি করা বন্ধ করে দিয়েছে। এবার এখান থেকে দাঁড়িয়ে একটা ক্রেজ আমি দেখাচ্ছি, তাও আবার আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার দেবদার। সিরিয়াসলি দেবদা না মানে একটা ভয়ঙ্কর মানে ক্রেজ তৈরি করতে পেরেছে। এই শেষ, দেবদাই শেষ সুপারস্টার। তো তার ক্রেজ লাস্ট অব্দি দেখে নাও, আর কিচ্ছু করার নেই। তো থ্যাঙ্কস টু দেবরাজ ও ডোমজোরে থাকে, ওর ওখানে অলরেডি খাদান এখনও মানে হলে চলছে। ও বলছিল যে দাদাকে বলো, দেবদাকে বলো, তুমি ভিডিওর মারফতই অন্তত বলো যে দেবদা যাতে তোমার ভিডিও দেখে অ্যাটলিস্ট ডোমজোরে আবার আসে ইয়ে করতে। একে তো হাওড়ার ওই সাইডটাতে দাদা প্রচুরবার গেছে খাদানের হল ভিজিট ইত্যাদি করতে। এবং আমার যেটা মনে হয় যে দাদা তো এখন রঘু ডাকাত নিয়ে ব্যস্ত আছে, এবং আমার যেটা মনে হয় না, আমি যতটুকু যে আপডেটও পেয়েছি, দাদা পুরোপুরি এখন মানে ফোকাস অন রঘু ডাকাত। ফিরে এসে মানে 2 তারিখ বা 3 তারিখে ফিরবে, তারপরে ফিরে এসে পুরোটাই রঘু ডাকাতের উপরে ফোকাস করবে। তাই হয়তো মেবি আর হল ভিজিট করাটা সম্ভব হবে না, তবে অনেকবার গেছে ওই দিকে, তো আশা করি ভিড়ে। জাস্ট এই দৃশ্যটা দেখো, জাস্ট দেখো, পাবলিক নাচছে ভাই এই গানে। কী গান ছিল সেই সময়, আর এখনও এরকম গোটা রোড ব্লক হয়ে নাচ গান চলে। এটা ডোমজোরের দৃশ্য, জাস্ট দেখো, পাবলিক নাচছে ভাই, বড় ডিজে চালিয়ে। কিছু একটা অনুষ্ঠান ইত্যাদি হয়েছে, সেখানে এই দৃশ্য। আমি আর বেশি গানটা শোনালাম না, কারণ ভাই কপিরাইট চলে আসবে। জাস্ট দৃশ্যটা দেখো, কী লেভেলের নাচানাচি চলছে, তোমরাই দেখো জাস্ট। হ্যাঁ ভাই, এটা দেবদা বলে সম্ভব ভাই, সম্ভব, এটা দেবদা বলেই একমাত্র। এবং এই লাস্ট, আবার বলছি, এই লাস্ট দেখে নাও, আর হবে না এসব দৃশ্য দেখতে পাবে না। তো জাস্ট ও আমাকে লিখেছে যে এটা আমাদের ডোমজোর হাওড়াতে কলকাতার মর্গের মর্থে বিগ কালী পুজোয় পুজোয় দেবদার গান চলছে। দেবদার মেগাস্টার ফেসবুক পেজ থেকে ভিডিওটা পোস্ট করেছে, বাট তুমি ইউটিউবে ইন্ডিয়াটা ভিডিও করো। কেন করবো না ভাই, তুমি পাঠিয়েছো যখন নিশ্চয়ই করবো। আর এই ক্রেজগুলো তুলে ধরতে না আমার চিরকাল ভাল লাগে, কারণ দিস ইজ দ্য ক্রেজ। আর কোনো দিন হবে না এটা, মানে এটা ভাবলে হয়তো কষ্ট লাগে। তুমি বলো তো আজকে লাস্ট দেবদা, যাকে নিয়ে এই উন্মাদনাটা হচ্ছে, কিশোরীর যে উন্মাদনাটা, খাদানের যে উন্মাদনাটা, লাস্ট দেবদা বলেই হলো। এরপরে আর হবে না। তুমি দেখো, নিজেই দেখো, মানে তারপরে আর কেউ নেই যাকে নিয়ে তুমি সেই উন্মাদনাটা করবে। অদ্ভুত ব্যাপার। এবং এরপরে আমি তোমাকে আরেকটা ক্রেজ দেখাচ্ছি। এটা বোধহয় দেবদা বলেই সম্ভব। আবারও বলছি দেবদা বলেই সম্ভব, কারণ এই লোকটা ভাই রেকর্ড ক্রিয়েট করে রোজ। খবর আছে এই মানুষটাকে নিয়ে, তুমি যদি কাজ করতে চাও এই মানুষটাকে নিয়ে খবর আছে রীতিমতো। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও আমাকে পাঠিয়ে বললো যে দাদা এটাকে প্লিজ দেখে কথা বলুন। ওর নাম হচ্ছে ইমতিয়াজ মল্লিক। ও আমাকে পাঠিয়েছে এসভিএফকে মালামাল করে দিচ্ছে দেবদা ভাই, এবং তাও আবার একটা অত পুরনো ছবি নিয়ে। 2013 সালে রিলিজ একটা ছবি, ছবির নাম ছিল বিন্দাস। সেই বিন্দাসের একটা সিন ছাড়া হয়েছে, ঠিক আছে, একটা সিন, অভির তাণ্ডব দেখবে গ্রামবাসী। এই সিনটা, সেই সিনটা পর্যন্ত ট্রেন্ডিংয়ে ভাই। একটা সিন ছেড়েছে, কত 10-12 মিনিটের একটা সিন ছেড়েছে একটা সিনেমা থেকে, সেই সিনেমার সিনটা পর্যন্ত ট্রেন্ডিংয়ে। বুঝতে পারছো সিনেমাটা কতটা ভাইরাল? অথচ এটা কিন্তু একটা রিমেক ছবি। এখন 2 দিন আগে ছেড়েছে, মানে এই 2025 সালেও দেবদা ট্রেন্ডিংয়ে। ইয়েস, কী বলবে তুমি? মানে 5,28,000 ভিউজ, এবং মানে এই 2 দিনে, এবং নাম্বার 4 অন ট্রেন্ডিং। আর এটা কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে ট্রেন্ডিং। আর আমি বারবার বলি যে এটা কিন্তু করা খুব ডিফিকাল্ট আমাদের এখানে, কারণ ইন্ডিয়াতে প্রচুর কন্টেন্ট আছে, ইন্ডিয়াতে প্রচুর ভাষা রয়েছে, তার ভিতরে একটা বাংলা, সেই ভাষা থেকে ট্রেন্ডিংয়ে আসা। আ বিগ স্যালুট টু দেবদা ভাই, তুমি বলে সম্ভব। সিরিয়াসলি বলছি, তুমি বলে সম্ভব। এবং লাস্ট দেবদা দেখে নাও। আর কোনো দিন আমার এসবিএফের এই যে রিলিজটা হয়েছে, এই যে মানে স্লট রিলিজ হয়েছে, তার ভিতরে কোনো নতুন হিরো নেই, নতুন কাউকে লঞ্চ করার ইচ্ছে নেই, একটা দেব বানানোর ইচ্ছে নেই। এটা খুব খারাপ লাগছে। তুমি হিন্দিতে তাকিয়ে দেখে না, ওখানেও কার্তিক আরিয়ান তৈরি হচ্ছে একটা টি সিরিজের ঘরে, তো আমাদের এখানে কিছুতেই তৈরি হচ্ছে না। তো এটা খুব কষ্টকর যে লাস্ট দেবদাকে নিয়ে এই সেলিব্রেশন করে নাও। আর মানে আমাদের নেক্সট জেনারেশন চাইলেও তাদেরকে একজনকে নিয়ে সেলিব্রেশন করতে হবে, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দেবদা, আর কেউ না। হবে না, নেই তো কেউ, কাকে নিয়ে তুমি সেলিব্রেট করবে, তাই না? জাস্ট মানে নেক্সট লেভেল জাস্ট।
এই ক্রেজটা নেক্সট লেভেল। আমার মনে হলো দেখানো উচিত ভাই। এই কারণে হয়তো দেবদা মেগাস্টার, সে বক্স অফিস হোক, সে পাবলিকের ভিতরে উন্মাদনা হোক, ঠিক আছে, মানে জাস্ট মানে নেক্সট লেভেলে চলে গেছে। তুমি রঘুডাহারটা আসতে দাও, শুধু শুটিংই শুরু হয়নি, এখনই যে হাইপ রয়েছে না অন্য লিগে, ওটা বক্স অফিসে আসবে, ব্লাস্ট ঘটিয়ে দেবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই।